হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। একটি ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য কিন্তু ব্যানার খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন ইউটিউবার তারা হয়তো ব্যানার বানাতে পারো না, বা ব্যানার বানানোর পর সেট করতে গিয়ে দেখছো সাইজ মিলছে না। তো বন্ধুরা, আমি তোমাদের সঠিকভাবে বানানো শিখিয়ে দেবো। তোমরা এই ভিডিওটি একবার দেখার পর খুব সুন্দর একটি ব্যানার তোমরাও তৈরি করতে পারবে। ব্যানার বানানোর জন্য আমরা পিক্সেলল্যাব অ্যাপটি ব্যবহার করব। পিক্সেলল্যাব অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এরপর তোমরা ওপেন করবে। ওপেন করার পর দেখবে তোমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইমেজ সাইজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই কাস্টমের পাশে ক্লিক করে এখানে দেখবে ইউটিউব চ্যানেল ব্যানার অপশন আছে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেব। এরপর নিউ টেক্সট দেখতে পাচ্ছ, এই নিউ টেক্সটটাকে আমরা প্রথমে ডিলিট করে দেবো। এর জন্য ডিলিট আইকনে ক্লিক করে ওকে করে দেব। এরপর এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার চেঞ্জ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছ ডাবল বক্স, এখানে ক্লিক করব। ক্লিক করে কালার অপশানে ক্লিক করব। ক্লিক করে এখানে কালারটা আমরা ব্ল্যাক করে নেব। এরপরে রাইটে ক্লিক করে দেব। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের ওপর ব্যানারের টেমপ্লেটটা অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা টেমপ্লেটটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে করে দেব। তো বন্ধুরা, আমি এই টেমপ্লেটটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো এরপরে এটাকে আমরা কিন্তু হাত দিয়ে বড় করব না, এর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজে ক্লিক করে এটার উইডথটাকে কিন্তু আমরা 100% করে দেব। এরপর আমরা রাইটে ক্লিক করে দেব। এরপর যে কালার অপশন দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করব, এটাকে এনাবেল করে দেব। করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা গ্রিন কালারটা নিয়ে নেব। এরপর রাইটে ক্লিক করে দেব। এরপর এই টেমপ্লেটটাকে আমরা লক করে দেবো। এর জন্য এই ডাবল বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কিন্তু আমরা লক করে দেব। লক করে দিলাম। লক করার পরে আমরা একটা পিএনজি অ্যাড করব। এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই পিএনজিটা ইউজ করব। তো এখান থেকে আমি ক্রপ করে নেব। এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, এখানে যে মিডিলে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে মিডিলে অপশনটুকুতে বানালে কিন্তু এটা তোমাদের শুধু মোবাইলের যে স্ক্রিন হবে মোবাইল স্ক্রিনে দেখাবে, আর যদি পুরোটা বানানো হয় তাহলে কিন্তু এটা ডেস্কটপে দেখাবে। তো আমি এমনভাবে বানাবো যে ডেস্কটপ এবং মোবাইল দুটোতেই যেন সুন্দরভাবে দেখা যায়। তো এর জন্য এটাকে আমরা সিলেক্ট করে এখানে কিন্তু আমরা বড় করে নেব। তো এটাকে টেনে বড় করে নিলাম। এরপর কিন্তু এটার কালার আমরা পরিবর্তন করব। এর জন্য আবার কালার অপশনে ক্লিক করব, এটাকে এনাবেল করে দেব। তো এখান থেকে আমি কালার নিয়ে নেব। তো আমি এই কালারটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে এরপর রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা কিন্তু টু ব্যাকে ক্লিক করে দেব। করে দেওয়ার পর আমরা এতে ক্লিক করব। ক্লিক করে এখানে টেক্সট অপশনে ক্লিক করব। এখানে টেক্সটটা চলে আসলো। এখানে এটা আসার পরে আমরা কিন্তু এখানে মিডিলে ক্লিক করব। এখান থেকে একটা শেপ অপশনে ক্লিক করব, একটা শেপ নিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমরা রাইট করে দেব। এই শেপটাকে একটু টেনে বড় করে নেব। এরপর এটাকে আমরা একটু রোটেট করে নেব। রোটেট করার জন্য আমরা চলে আসব এই রোটেট অপশনে। রোটেট অপশনে আসার পর এটাকে কিন্তু আমরা 45 ডিগ্রি করে দেব। 45 ডিগ্রি করার পর এটাকে রাইট করে দেব। এবার এটাকে টেনে বড় করে নেব। বড় করে নিয়ে আমরা কিন্তু এখানে ঠিকভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে আবার আমরা টু ব্যাকে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। এরপর আমরা ইউটিউবের লোগোটা অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা লোগোটা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমি এই ফটোটা ইউজ করব। এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছ সার্কেল অপশন, এই লেফট সাইডে সার্কেল অপশন আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু আমরা যতটুকু ইউজ করব তোটা এইভাবে সিলেক্ট করে আমরা কিন্তু রাইটে ক্লিক করে দেবো। এরপর দেখতে পাচ্ছ এখানে চলে আসছে। এটাকে আমরা ছোট করে নেব। এটাকে ছোট করে নেওয়ার পর এখানে বসিয়ে দেবো। এরপর আমরা যে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখবো স্টোক অপশন, এই স্টোক অপশনে ক্লিক করবো। এটাকে এনাবেল করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমরা কিন্তু একটা স্টোক দিয়ে দেবো। স্টোক দিলে এই লোগোটার চারপাশে কিন্তু একটা বর্ডার তৈরি হবে, তো দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে। তো আমি একটা স্টোক দিয়ে দিলাম। এখানে আমি
হোয়াইট কালার স্ট্রোকটা দিয়ে দিলাম। এরপর আমি রাইটে ক্লিক করে দেব। এরপর আমরা আরেকটা পিএনজি অ্যাড করব, এটাও আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই পিএনজিটা ইউজ করব, এর জন্য আসবো এখানে, এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর রাইটে ক্লিক করব, এটাকে ছোট করে নেব। তো বন্ধুরা এটা ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা সেট করে দিলাম। সেট করার পর কিন্তু আমরা এখন টেক্সট করব, এর জন্য এতে ক্লিক করব। ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করব, এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব যে তোমাদের চ্যানেলের নামটা, সেই নামটা কিন্তু তোমরা লিখবে। তো আমি এখানে লিখব টেকনিক্যাল। তো আমি টেকনিক্যাল লিখলাম। এখানে ডানে অপশনে ক্লিক করে দেবো, ওকে করে দেবো। এটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে কিন্তু সাইজ তোমরা কম বেশি করতে পারবে। তো আমি এটা 50 রাখবো। এরপর কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে কিন্তু এখান থেকে আমি কালার চুজ করে নেব। তো আমি গ্রিন কালারটা চুজ করে নিলাম। এরপর রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা চলে আসব স্টোকে সে স্ট্রোকটা এনাবেল করে দেব। তো এটা আমি ব্ল্যাকই রাখবো। এরপর দেখতে পাচ্ছ শো ডাউন, এই শো ডাউনে ক্লিক করে কিন্তু শো ডাউন তোমরা সিলেক্ট করতে পারো। এরপর আমরা আবার টেক্সট লিখবো, এর জন্য আবার এতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই এডিট অপশনে যাব। এখানে লিখবো যে চ্যানেল লাস্ট নেম সেটা লিখবো। করে দিলাম। এটাকে নিয়ে চলে আসবো এখানে। এবার সেট করে নেব। সেট করে নিয়ে এটার ফন্টটা একটু চেঞ্জ করে দেব। তো এখানে বোল্ড অপশনে ক্লিক করে এটা বোল্ড করে দেব, রাইট করে দেব। এরপর দেখতে পাচ্ছ এটা কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আবার কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে নেব। তো আমি এটাকে হোয়াইটই রেখে দিচ্ছি। এরপর আমরা রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখছো আমাদের কিন্তু নামটা এখানে হয়ে গেল। এরপর আমরা আবার পিএনজি অ্যাড করব, এর জন্য প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে যাব। এখান থেকে আমরা কিন্তু ফেসবুক টুইটারে এই পিএনজি এটা কিন্তু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেব, এটাকে ছোট করে নেব। ছোট করে এখানে বসিয়ে দেব। বসানোর পর এটার আমরা কালারটা চেঞ্জ করে দেব। এটাকে এনেবল করে এটার আমরা হোয়াইট কালারটা চুজ করে দেব। করে রাইটে ক্লিক করে দেব। এরপর আমরা একটা টেক্সট লিখবো, এর জন্য এতে ক্লিক করব। টেক্সটে যাব, আবার এডিটে ক্লিক করব। এখানে লিখব ফলো মি হেয়ার লিখে ডানে ক্লিক করে দেব, ওকে করে দেব। এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে একটু ছোট করে দেব। ছোট করে দিয়ে এখানে কিন্তু সেট করে দেবো আমরা। এটা যদি তোমরা ফন্ট চেঞ্জ করতে চাও তাহলে এবি ফন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের পছন্দ মতো একটি ফন্ট চুজ করে ওকে করে দিবে। এরপর কিন্তু আমরা একটা এখানে ইউটিউবে লোগো সেট করব। তো বন্ধুরা লোগো সেট করার আগে তোমরা কিন্তু এইটাকে সবগুলোকে লক করে নেবে, তা না হলে কিন্তু বারবার সরানো করবে, এতে কিন্তু তোমাদের কিন্তু ডিস্টার্ব হবে। তো আমরা লক করে নিলাম। লক করে নেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা পিএনজি লোগোটা সিলেক্ট করে নেব। এরপর আমরা রাইটে ক্লিক করে দেবো, এটাকে ছোট করে নেব। এটাকে ছোট করে নিয়ে আমরা কিন্তু এখানে সেট করে দেব। সেট করে দেওয়ার পর এটাকেও আমরা লক করে দেব। এরপর আমরা একটা শ্যাডো ইউজ করব উপরে। আবার প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা শ্যাডো ইউজ করে নেব। তো তোমাদের এই সব কিছু আমি
ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। এটাকে খুব সুন্দরভাবে সেট করতে হবে। তো আমি এটা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর আমাদের কিন্তু ব্যানারটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু সব লক করে দেব। লক করে দেওয়ার পর শুধু যে ব্যানার টেমপ্লেট আছে এটাকে কিন্তু লক করব না, আনলক করে নেব। করে নেওয়ার পর এটাকে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করে কিন্তু ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যানার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ব্যানার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা সেভ আইকনে ক্লিক করব। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এখান থেকে ফরম্যাটটা কিন্তু আমরা চেঞ্জ করে পিএনজি করে নেব। করে নেওয়ার পর কিন্তু আমরা সেভ টু গ্যালারি করে দেব।